করেছেন, ভারতের তামিলনাড়ুতে একজন মানুষ ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে তাকে দাফন করা হয়েছে। দাফন করার পরে কিছুদিন চলে যাওয়ার পরে মানুষ ওই কবরের পাশ দিয়ে আসা যাওয়া করছে। কবর থেকে কেমন জানি সুঘ্রাণ নাকের মধ্যে আসছে। তখন ওই এলাকার মানুষেরা কৌতূহলী বশত সেখানকার বড় একজন আলেমের কাছে গিয়েছে। গিয়ে বলল, হে মাওলানা সাহেব, হে আলেম সাহেব, এই লোকটা ইন্তেকাল করলো। অনেক মানুষ তো ইন্তেকাল করে, কিন্তু কারো কবর থেকে এরকম সুঘ্রাণ বের হয় না। ব্যাপার কি? তার কবর থেকে কেন সুঘ্রাণ বের হয়? তখন ওই আলেম, তিনি আবার বড় এক আলেমের কাছে গিয়েছেন। তখন ওই আলেম বলল, তার ফ্যামিলির কে আছে তাকে জিজ্ঞাসা করো, সে দুনিয়ার জমিনের মধ্যে এমন কি আমল করত যে আমলের কারণে তার কবর থেকে জান্নাতের ঘ্রাণ বের হয়। এলাকার মানুষেরা ওই মৃত ব্যক্তির ফ্যামিলির কাছে গিয়েছে। গিয়ে দেখলো তার স্ত্রী নাই, তার ছেলে সন্তান নাই, শুধুমাত্র তার একটা মেয়ে আছে। ওই মেয়েকে জিজ্ঞাসা করলো, তোমার বাবা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কি এমন আমল করত যে আমলের কারণে তার কবর থেকে ঘ্রাণ আসে? ওই মেয়ে বলল, হুজুর, আমি আমার বাবার বিশেষ কোনো আমল দেখি না, তবে আমার ঘরের মধ্যে একটা কাপড় পেঁচানো একটা বইয়ের মতো কি যেন আছে। আমার বাবা এটা পড়তে পারতো না, কিন্তু প্রতিদিন এটা বুকের মধ্যে আগলে রেখে কান্নাকাটি করত, কপালের মধ্যে লাগাতো, চুমু খেত, মহাব্বত করত, ভালোবাসতো। তখন হুজুর বলল, তাহলে তুমি কিতাবটা একটু নিয়ে আসো। যখন ওই কাপড় মোড়ানো কিতাবটা নিয়ে আসলো, হুজুর খুলে দেখলো এটা মানুষের কোনো বানানো কিতাব নয়, এটা হলো আল্লাহর রচিত কিতাব, মহাগ্রন্থ আল কোরআন। শুধুমাত্র কোরআনকে বুকের মধ্যে আগলে রেখেছে, মহাব্বত করেছে, ভালোবেসেছে, তেলাওয়াত পড়তে জানে না। মহাব্বত করার কারণে কবর থেকে জান্নাতের ঘ্রাণ বের হয়। ও দুনিয়ার মানুষেরা, তাহলে যদি আমরা এটা শিখি, এটাকে ভালোবাসি, এই অনুযায়ী জীবন যাপন করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের কবরকে জান্নাত বানিয়ে দিতে পারেন কিনা? অবশ্যই পারবেন। তাহলে আমার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী কি বলেছেন? যখন আযাবের ফেরেশতা মাথার দিক থেকে আসবে, কোরআন তেলাওয়াত বলবে, খবরদার এই বান্দার কাছে তুমি আসবা না, কারণ এই বান্দা দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করত, রাতের বেলায় ঘুমাতো না, কোরআন তেলাওয়াত করত, কোরআনকে মহাব্বত করত, ভালোবাসতো, এই জন্য তুমি খবরদার তার কাছে আসবে না। বিশ্বনবী আরো বলেন, ওয়া ইযা উতিয়া মিন কিবালি ইয়াদাইহি দাফাআতহু সাদাকা। বিশ্বনবী বলেন, যখন তার ডান দিক থেকে আযাবের ফেরেশতা আসবে, তখন ওই আযাবের ফেরেশতাদেরকে সদকা, দুনিয়ার জমিনের মধ্যে যে দান খায়রাত করেছে, ওই দান খায়রাত বলবে, খবরদার খবরদার তুমি এই বান্দার কাছে আসবে না, কারণ এই বান্দা দুনিয়ার জমিনে তার সম্পদ থেকে, তার জীবনের সবচেয়ে দামি মূল্যবান সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করেছে, অতএব খবরদার খবরদার তার কাছে তুমি আসবে না। ও দুনিয়ার মুসলমানেরা, সদকা করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসতেন, তখন এত পরিমাণ দান খায়রাত করতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর নবীর দানের উদাহরণ দিতে গিয়ে বলেন, যখন কোনো এলাকায় ঝড় তুফান আসতো, ঝড় তুফান আসলে যেমনি ভাবে সব কিছু নিয়ে চলে যায়, আল্লাহর নবী দান করতে করতে তার সব কিছু মানুষকে দিয়ে দিতেন। কিন্তু দুঃখজনক ব্যাপার হলেও সত্য, শয়তান আমাদেরকে ভয় দেখায়। শয়তান বলে, দান করলে তোমার সম্পদ কমে যাবে, তোমার অর্থ সম্পদ সবকিছু শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তুমি খবরদার দান করিও না, তুমি সম্পদগুলোকে জমা করো। বিশ্বনবী বলেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, কেউ যদি দান খায়রাত করে, তাহলে আল্লাহ তাআলা তার ধন সম্পদের মধ্যে কোনো কমতি রাখেন না,
বরং তার ধন সম্পদ আল্লাহ তাআলা বাড়াইয়া দেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, রমজান মাস চলছে, দান খায়রাতের মৌসুম। আপনারা আলহামদুলিল্লাহ বিভিন্ন সময় দান করেছেন। আপনারা অবগত আছেন অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে মসজিদগুলোতে খরচ কম হয় না বেশি হয়? তাহলে যেহেতু খরচটা বেশি অন্যান্য মাসের তুলনায়, তাহলে আপনাদের দান কি কমাবেন না বাড়াবেন? আমি আপনাদের কাছে অনুরোধ করব, রমজান মাস দান খায়রাত করার মাস। যত বেশি দান করবেন আল্লাহ তাআলা আপনাকে এর বিনিময় দান করবেন কিনা আওয়াজ দিয়ে বলেন। সম্মানিত মুসল্লি ভাইরা, কিছুদিন আগে আমি একটা ঘটনা পড়েছিলাম, আরবের একটা ঘটনা। তো এক লোক, সে তার কফিলকে নিয়ে মরুভূমিতে যাকাতের অর্থ নিয়ে যাচ্ছে, গাড়ি দিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে দেখলো একজন মুরব্বি কুজো হয়ে লাঠি ভর করে সে আসতেছে। এখন ওই কফিল যে যাকাত দিবে মানুষকে, সে বলল, তুমি গাড়িটা ব্রেক করো। এই মুরব্বি কোথা থেকে আসলো, কেন, কোথায় যাচ্ছে? গাড়িটা ব্রেক করে সাইড করে মুরব্বিকে জিজ্ঞাসা করলো, আপনি কোথায় যাচ্ছেন, কোথা থেকে আসলেন? বলল, আমি যাচ্ছি বাইতুল্লাহ, আসছি ইয়ামেন থেকে। আল্লাহু আকবার বলেন। তো বলল, আপনি কেন বাই রোডে এসেছেন, অবৈধ রোডে কেন এসেছেন? বলল, না, আমি অবৈধ রোডে আসিনি। আমি বর্ডার ক্রস করার সময় আমার কাছে 200 রিয়েল ছিল, আমি সেই 200 রিয়েল জামানত দিয়ে এসেছি। তখন বলল, তাহলে এখন আপনি কি করবেন? তো বলল, আমি এখন মক্কায় যাব, বাইতুল্লাহ সফর করব, বাইতুল্লাহ জিয়ারত করব। তখন ওই কফিল চিন্তা করলো, হায় হায়, এই মুরব্বী মানুষ, এখনো রাস্তা তো বহু দূর, ইয়ামেন থেকে এসেছে। তখন সে বলল, আচ্ছা, আপনি যেহেতু যাচ্ছেন, তার ওই কফিলের খামের ভিতরে 5000 রিয়েল করেছিল। সুবহানাল্লাহ। তখন ওই মুরব্বীকে ওই কফিল 2টা খাম ধরিয়ে দিল, বলল, এখানে 2টা খাম, 2 খামের ভিতরে 5000 করে মোট 10,000 রিয়েল আছে। বাংলাদেশে কত টাকা কনভার্ট করেন এবার হিসাব করে দেখেন। তখন ওই মুরব্বী কি বলছে, ওই কথাটা বলার জন্যই আপনাদেরকে ঘটনা শোনানো। ওই মুরব্বী বলছে, আল্লাহর কসম, আমি আসার সময় আমার পৈতৃক সূত্রে যেই সম্পদ আমি পেয়েছি সব আমি মসজিদ এবং মাদ্রাসার জন্য ওয়াকফ করে এসেছি। আমার সেই সম্পদের দাম 10,000 রিয়েল ছিল না, আমার টোটাল সম্পদের দাম ছিল মাত্র 6,000 রিয়েল। আমি 10,000 রিয়েল পেয়েছি, 6,000 রিয়েল দান করে আমি আরো 4,000 রিয়েল বাড়তি পেয়েছি। আল্লাহু আকবার। তাহলে দান করলে কমে না বাড়ে? একদম মানে চলন্ত একটা বাস্তব ঘটনা। এবং যারা এই ঘটনা লিখেছে তারা ব্যক্তি স্বয়ং নিজেরাই। তাহলে এবার বুঝেন, এই যে রমজান মাস চলছে, আপনারা দানের হাতকে প্রসারিত করেন। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া ইযা উতিয়া মিন কিবালি রিজলাইহি দাফাআহু মাশয়ুহু ইলাল মাসাজিদ। বিশ্বনবী বলেন, যখন তার পায়ের দিক থেকে আযাবের ফেরেশতারা আসবে, তখন যেই মানুষটা মসজিদে পা হেঁটে হেঁটে মসজিদে এসেছে, তখন ওই পা হাঁটাটা বলবে, খবরদার আযাবের ফেরেশতা, আমার এই বান্দাকে তুমি শাস্তি দিও না, কারণ সে পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের মধ্যে বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাত, আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া আশ্রয় দান করবেন। তাদের মধ্যে অন্যতম হলো যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে। দুর্ভাগ্যজনক ব্যাপার হলেও সত্য, আজকে আমরা মসজিদের সাথে সম্পর্ক রাখি না। রমজানে যেভাবে মানুষকে মসজিদমুখী হতে দেখা যায়, রমজান যখন চলে যায় মানুষকে আর মসজিদমুখী হতে দেখা যায় না। এটা উম্মতের জন্য বড় দুর্ভাগ্যজনক ব্যাপার। রমজানে যেমনি ভাবে আপনারা মসজিদমুখী ছিলেন, রমজানের পরেও এইভাবে মসজিদমুখী হতে চান কিনা আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে
এই কোরআন আমাদের পড়তে হবে, জানতে হবে, আমল করতে হবে। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি এই কোরআন পড়ে, জানে, বুঝে, সমাজে বাস্তবায়ন করে, এই কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার। সহিহ ইবনে হিব্বানের 124 নম্বর হাদিস, বিশ্বনবী বলেন, আল কোরআনু শাফিউন মুশাফফা। কোরআন হলো এমন এক সুপারিশকারী যার সুপারিশ আল্লাহ কবুল করতে বাধ্য। আল্লাহু আকবার বলেন। সুপারিশ করতে বাধ্য। ওয়ামা হিল্লুন মুসাদ্দাকুন, সে তর্ক করবে, বাক বিতণ্ডা করবে, তার তর্ক গ্রহণ করা হবে, তার সুপারিশ গ্রহণ করা হবে। তারপরে বিশ্বনবী বলেন, মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি এই কোরআনকে সামনে রেখে চলবে। সামনে মানে কি? এই কোরআনকে শুধু সামনে রাখা না, ব্যক্তি জীবনে কোরআনকে সামনে রাখবে, সামাজিক জীবনে কোরআনকে সামনে রাখবে, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে সামনে রাখবে, প্রত্যেকটা পদক্ষেপে কোরআনকে সামনে রাখবে, যে জান্নাতে জায়গা পাবে সে। বিশ্বনবী আরো বলেন, ওয়ামান জাআলা খালফাহু সাকাহু ইলান নার, আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, কোরআনকে বলবে এটা পুরাতন কিতাব, 2026 সালে কোরআন দিয়ে সমাজ চলবে না। যদি 2026 সালে কোরআন দিয়ে সমাজ চালানো হয়, তাহলে এই সমাজ 50 বছর পিছনে চলে যাবে। এই সব কথা বলে বলে যারা কোরআনকে পিছনে রাখবে, কোরআনকে সামনে রাখবে না, কোরআনের সমাজ বাস্তবায়ন করবে না, তাদের ঠিকানা জান্নাতে নয়, তাদের ঠিকানা হবে জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, যারা কোরআনকে শিখবে না, কোরআনকে জানবে না, কোরআন অনুযায়ী আমল করবে না, কোরআনকে সামনে রাখবে না, বরং পিছনে রাখবে, তাদের পরিণাম পরিণতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তোহার 124 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর, আপনি আপনার উম্মতকে বলেন, যেই ব্যক্তি এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, কোরআনকে সামনে রাখলো না, বরং কোরআনকে পিছনে রাখলো, আল্লাহ তাআলা বলেন আমি তার জীবনকে সংকীর্ণময় করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন হলো এমন এক কিতাব, কোরআন মানুষের জীবনকে প্রশস্ত করে দেয়, কিন্তু যারা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে না, এই কোরআন তাদেরকে সংকীর্ণ করে দিবে। অনেক সময় আমাদেরকে এসে বলে, হুজুর আমার টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, গুলশানে বাড়ি আছে, বনানীতে বাড়ি আছে, আমেরিকায় বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু আমি আমার মনে কোনো শান্তি পাই না। তার কারণ কি? কারণ হলো আপনি কোরআনকে সামনে রাখেন না, কোরআন শিখেন না, কোরআন তেলাওয়াত জানেন না, কোরআনকে মহব্বত করেন না, ভালোবাসেন না, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেন না, এই জন্য আপনার অন্তরের ভিতরে শান্তি নাই। এই কোরআন হলো এমন কিতাব, এই কোরআন হলো এক মহা ঔষধ, যে ঔষধ খেলে আপনার অন্তরে প্রশান্তি আসবে কিনা আওয়াজ দিয়ে বলেন। আর যেই ব্যক্তি কোরআনকে পিছনে ফেলে দিবে, কোরআন নামক মহা ঔষধ যে সেবন করবে না, তার জীবনকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। শুধু তাই নয়, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে অন্ধ করে উঠাবেন। কোরআন সামনে ছিল, চোখ দিয়ে দেখেছে কিন্তু না দেখার ভান করেছে। কোরআন সামনে ছিল, তেলাওয়াত শুনেছে, আলেমদের মুখে তাফসীর অনুবাদ শুনেছে, অন্তর দিয়ে অনুধাবন করেনি। কান দিয়ে শুনেছে, চোখ দিয়ে দেখেছে, কলব দিয়ে অনুধাবন করেছে, কিন্তু বাস্তবায়ন করেননি। মুসলমান ভাইয়েরা আমার, মনে রাখবেন, ওই কলব কিয়ামতের দিন আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন, ওই চোখের সামনে পর্দা ফেলে দিবেন, ওই কানের শ্রবণ শক্তি আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। তাহলে আমার ভাইয়েরা, এই কোরআন যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের জীবনে বাস্তবায়ন না করব, যতই আমরা আমেরিকার থিওরিতে চলি, চীনার থিওরিতে চলি, রাশিয়ার থিওরিতে চলি, কোনোদিন সমাজে শান্তি আসবে কিনা? আওয়াজ দিয়ে বলেন, আসবে কিনা? শান্তি আসবে না।
একমাত্র কোরআনের থিওরি দিয়ে আমাদেরকে চলতে হবে। কোরআনের থিওরি সমাজে বাস্তবায়ন করলে শান্তি দান করবেন কে? মুসলমান ভাইয়েরা আমার, আজকে আমরা কোরআনকে পরিত্যাগ করেছি, অথচ যারা এই কোরআনকে পরিত্যাগ করবে কিয়ামতের দিন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। কোরআনুল কারীমের সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, কাল কিয়ামতের দিন তোমাদের পয়গম্বর বলবেন, ইয়া রব, হে আমার প্রতিপালক, হে আমার প্রভু, ইন্না কওমি, নিশ্চয় আমার জাতি, ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এই কোরআনকে তারা পরিত্যাগ করেছে, এই কোরআনকে ছেড়ে দিয়েছে। কোরআনকে শুধু তেলাওয়াতের কিতাব বানিয়েছে। প্রত্যেক বছর আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সারা বিশ্বের মধ্যে 1 নম্বর হয়েছে। এটা তো ভালো জিনিস, ভালো কথা। তারা এই সব বিষয়ে যতটা আন্তরিক ছিল, ঠিক ততটা আন্তরিক ছিল না আমার এই কোরআনকে সমাজে বাস্তবায়ন করার ব্যাপারে। এই জন্য যারা শুধুমাত্র তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ করবে, মসজিদের মধ্যে সীমাবদ্ধ করবে, খতমের মধ্যে সীমাবদ্ধ করবে, তাবিজ লেখার মধ্যে সীমাবদ্ধ করবে, তাদের বিরুদ্ধেও আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহর সামনে মামলা দায়ের করবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আমার মুসলমান ভাইরা, তাহলে যে ব্যক্তি কোরআন ছেড়ে দেয় এর প্রভাব গোটা সমাজের মধ্যে পড়ে। দেখবেন যে সমাজের মানুষটা ভালো, ওই সমাজের আশেপাশে সবাই ভালো হয়, অধিকাংশই ভালো হয়। আর যে মানুষটা খারাপ, তার আশেপাশের অধিকাংশ মানুষ খারাপ হয়। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আমার মুসলমান ভাইয়েরা, এই যে নতুন নির্বাচনের পরে কিছু কিছু জায়গায় কিছু আলেমরা এমপি হয়েছে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি দেখলাম আশ্চর্য, বিগত সময় এমন নজির আমি দেখি না। সরাসরি তারা নিজেরাই আল্লাহু আকবার মসজিদে মিম্বারে বসে জুমার খুতবা দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। নামাজের ইমামতি করছে, দোয়া করছে। শুধু তাই নয়, পুলিশ প্রশাসনের কর্মকর্তাদেরকে নিয়ে সামনে তারা ব্রিফ করছে, অথচ সেখানে আল্লাহর কথা বলা হচ্ছে, কোরআনের কথা বলা হচ্ছে। তাহলে বুঝেন, সমাজ পরিবর্তন করার জন্য এরকম ভালো একজন এমপি ওই সমাজের জন্য যথেষ্ট। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। দেখবেন কিছুদিন পরে যদি বলা হয় আমার এই সংসদীয় এলাকায় যারা বসবাস করবে, যতটা মসজিদ আছে, ইমাম সাহেবদেরকে এবং কমিটিদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় যে আপনারা দেখবেন কারা মসজিদে আসে আর কারা মসজিদে আসে না। যারা মসজিদে আসবে না, কোনো রকমের জরুরত ছাড়া, অসুস্থতা ছাড়া বিনা কারণে দোকানপাটে আড্ডা দেয়, এমপি সাহেব যদি নিয়ম করে তাদের 500 টাকা পার ডে জরিমানা। বলেন তো মসজিদে জায়গা দেওয়া যাবে? তাহলে ভালো মানুষ কি পরিমাণ সমাজের মধ্যে প্রভাব ফেলতে পারে একটু চিন্তা করে দেখুন। তাহলে যে সমাজে একটা কোরআন যদি বাস্তবায়িত হয়ে যায়, সেই সমাজের মানুষ অটোমেটিক ভালো হয়ে যাবে, আপনার বলা লাগবে না। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, তাহলে এই কোরআনকে আমরা আমাদের ব্যক্তি জীবনে বাস্তবায়ন করব। কেন? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ব্যক্তি জীবন পরিশুদ্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন। আর যে নিজের ব্যক্তি জীবনকে পরিশুদ্ধ করলো সেই সফল। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীমের সূরা আশ-শামসের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, قد أفلح من زكاها, অবশ্যই সেই ব্যক্তি সফল যে ব্যক্তি নিজের ব্যক্তি জীবনকে পরিশুদ্ধ করলো। আর ব্যক্তি জীবনকে পরিশুদ্ধ করতে হলে কোরআন ছাড়া কোনোদিন সম্ভব আছে কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে কিনা? রমজান মাসে কোরআন বলে যেই ব্যক্তির ভিতরে কোরআন আছে সে তার জবানকে নিয়ন্ত্রণ করবে, যেই ব্যক্তির ভিতরে কোরআন আছে সে হালাল রুজি রোজগার করবে, যেই ব্যক্তির ভিতরে কোরআন আছে সে অহংকারী হবে না, সে কোনোদিন অন্যায় পথে পা বাড়াবে না। কিন্তু যার কোরআন আছে অন্তরে কিন্তু কোরআনের চরিত্র সে যদি গ্রহণ না করে, তাহলে সে কোনোদিন নিজেকে পরিশুদ্ধ করতে পারেনি। কোরআনকে সামাজিক পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে হবে।
আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয় এই কোরআন সর্বাধিক সোজা পথের দিকে মানুষকে হেদায়েত দেয়। কোরআন বলে, হে দুনিয়ার মানুষেরা, যেই পরিবারে কোরআন আছে ওই পরিবারের স্বামীটা ভালো হয়, যেই পরিবারে কোরআন আছে ওই পরিবারের স্ত্রী কোনোদিন অবাধ্য হয় না, যেই পরিবারে কোরআন আছে ওই পরিবারের সন্তান কোনোদিন বেয়াদব হয় না, যেই পরিবারে কোরআন আছে ওই পরিবারে শুধু বরকত আর বরকত। কত ঘর আছে এই ঢাকার শহরে, কত বাসা আছে, বছরের পর বছর চলে যায় কোরআন তেলাওয়াত নেয়, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। কোরআন পর্যন্ত ঘরে নেই এমন বহু বাসা আছে, আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখেন। টিভি ঠিকই আছে, 4-5টা দামি আইফোন মোবাইল আছে, কিন্তু 200 টাকা 250 টাকা দামের একটা কোরআন তার ঘরের মধ্যে নেই। তার চেয়ে কপাল পোড়ায় পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, সমাজে কোরআন বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হাদীদের 25 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, অবশ্যই আমি রাসূলগণের নিকটে পাঠিয়েছি স্পষ্ট প্রমাণ সহ এই কোরআন, এই কিতাব, এবং তাদের সঙ্গে দিয়েছি একটা কিতাব এবং দাড়িপাল্লা দিয়েছি। মানে দাড়িপাল্লা মানে কি? আবার ওই মার্কা না, দাড়িপাল্লা অর্থ হচ্ছে ন্যায় পরায়ণের মাপকাঠি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে দেখেন, ন্যায়ের পাল্লা, ন্যায় পরায়ণের পাল্লা প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লিয়াকুমান নাসু বিল কিসত, তোমরা সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করো। আল্লাহু আকবার। কিসের প্রতিষ্ঠা করার জন্য? ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। সমাজে যদি কোরআন বাস্তবায়িত হয়ে যায়, জুলুম কমে যাবে, অত্যাচার কমে যাবে, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে। আমার ভাইরা, তাহলে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই কোরআন কি আমরা শুধুমাত্র সেলফে রেখে দিব, তাকে রেখে দিব, তারাবিতে কোরআন তেলাওয়াত শুরু করব, নাকি ব্যক্তি জীবন থেকে শুরু করে সব জায়গায় এটা বাস্তবায়ন করতে হবে? আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করেন। আমিন।